সবাইকে আসসালামু আলাইকুম। আজকে সকাল বা বিকেলে নাস্তার একটি রেসিপি নিয়ে আসলাম, সেটা আবার এরকম এনার্জি বিস্কিট দিয়ে তৈরি করব, যেটা অনেক মজার হবে এবং খুবই কম সময়ে চটজলদি আপনারা তৈরি করতে পারবেন। আমি এখানে 1 প্যাকেট পরিমাণে এনার্জি বিস্কিট নিয়েছি। এখন এই বিস্কিটগুলোকে ব্লেন্ডারে জারে নিয়ে নিলাম। বিস্কিটগুলোর ভাঙার দরকার নেই, ব্লেন্ডারে ব্লেন্ড করলে খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে যাবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনারা চাইলে শিলপাটায় এই বিস্কিটগুলোকে এরকম গুঁড়ো করে নিতে পারেন। এখন আমি বিস্কিটগুলো একটি প্লেটে ঢেলে এক সাইডে রেখে দেব। এখন আমি একটি মিক্সিং বোল নিলাম আর এখানে নিয়ে নিচ্ছি একটি ডিম। তো ডিমটা দেওয়ার পরে খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে। এই নাস্তাটা চটজলদি আপনারা যখন ইচ্ছে তখনই তৈরি করে নিতে পারবেন। ডিমটা ভালোভাবে ফেটানো হয়ে গেলে এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি। তো বিস্কিটটা যেহেতু এমনিতেই মিষ্টি, এখানে আমি প্রায় 3 থেকে 4 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলাম। আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী চিনি বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন, সমস্যা নেই। 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দিলাম আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। মিষ্টি জিনিসে একটু লবণ দিলে টেস্ট ভালো আসে। এখন সব কিছু দিয়ে খুব ভালো করে এরকম মিশিয়ে নিয়েছি। কোনো প্রকার দানা দানা থাকবে না। চিনিটা গলে আসার আগ পর্যন্ত এরকম ফেটে নিতে হবে। তারপরে প্রথম থেকে গুঁড়ো করে রাখা সে বিস্কুটের গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও খুব ভালো করে ফেটে নিতে হবে। আর এরকম ঘনত্ব হবে। খুব ভালো করে ফেটানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 5 টেবিল চামচ পরিমাণে আটা। এখানে ময়দা দেওয়ার দরকার নেই, আটা দিলে হয়ে যাবে। আমি 4 চামচ দিয়ে উঁচু করে দিয়েছি, সেজন্য এখানে বলে দিলাম 5 টেবিল চামচ পরিমাণে ময়দা বা আটা দিলে সুন্দর মতো হয়ে যাবে। এখন অল্প অল্প করে পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করতে হবে, বেশি পাতলা হবে না। তো সেজন্য অল্প করে পানি দিতে হবে, একটু ঘন ব্যাটার তৈরি করতে হবে। ঠিক আমরা যেমন পাটিসাপটা পিঠা তৈরি করি, ব্যাটারটা ঠিক সেরকম হবে। তো খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। ঘনত্বটা এরকম হবে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। শেষ পর্যায়ে সেখানে 1 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিতে হবে। এখানে আর কোনো প্রকার তেলের দরকার নেই, বা এই নাস্তাটি তৈরি করার সময় কোনো তেল লাগবে না। তেল দেওয়ার পরে খুব ভালো করে এই ব্যাটারটা মিশিয়ে নিতে হবে, যেন ব্যাটারের সাথে তেলটা খুব সুন্দরভাবে মিশে যায়। তারপর এরকম 1 চামচ করে ব্যাটার দিয়ে নাস্তাটি তৈরি করে নিতে হবে। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম। তো চুলার জালটা একেবারে কমিয়ে রাখতে হবে। আর যখন ফ্রাই প্যানটা হালকা গরম হয়ে যাবে তখনই 1 চামচ পরিমাণে আমি সেই ব্যাটার দিয়ে দিলাম। দিয়ে এরকম একটু হ্যান্ডেলটা ধরে ঘুরে ঘুরে ছড়িয়ে দিয়েছি। তো কিছুক্ষণ পরে দেখা যাবে এরকম নাস্তাটি সুন্দরভাবে হয়ে গিয়েছে। এখন উল্টে পাল্টে নামিয়ে নিতে হবে। আমি আরও একটি ভেজে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমবারের মতোই 1 চামচ পরিমাণে দিলাম, তারপরে একটু হ্যান্ডেলটা ধরে ঘুরে ঘুরে একটু গোল করে দিয়ে দিতে হবে। কিছুক্ষণের মতো অপেক্ষা করতে হবে, তারপরে দেখা যাবে নাস্তাটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। এটা ঢাকার কোনো দরকার নেই। তো চারো সাইডটা প্রথমে একটু আলতো করে আমি ছাড়িয়ে নিলাম, তারপরে উঠে উল্টিয়ে দিলাম। নাস্তার এই কালারটা বেশ সুন্দর আসছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এভাবে করে প্রত্যেকটা বানিয়ে নেব। তো উল্টে পাল্টে একটুখানি ভেজে নামিয়ে নিলে এই নাস্তাটি খেতে ভীষণ মজা লাগে। আর এই নাস্তাটা এতটাই মজার, আপনারা যখন বানাতে থাকবেন তখন একটু মুখে দিলে দেখবেন সবই খেয়ে ফেলতে ইচ্ছা করে। এটা এতটাই মজার হয়ে থাকে। তো সব কয়টা আমি বানিয়ে নিয়েছি। কালারটাও কিন্তু বেশ সুন্দর আসছে এবং খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছিল। তো আমার ঘরের বাবুরা তো বেশ পছন্দ করেছে। তো যেহেতু বিস্কিটের একটা ফ্লেভার আছে, সেজন্য এই নাস্তাটি খেতে ভীষণ মজা লাগে এবং অনেক সফট হয়ে থাকে। এটা খাওয়ার জন্য অন্য আর কিছুই লাগবে না, এটা শুধু শুধুই খেতে ভীষণ মজার। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে, কাজে আসবে। হঠাৎ কোনো মেহমান চলে আসলে একটা বিস্কিটের প্যাকেট এনে আপনারা চটজলদি নাস্তাটি তৈরি করতে পারবেন। সবাই ভালো থাকবেন, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।